السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. मोहब्बतेर साथे दुरूद इब्राहिम पढ़ेन। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: وسارعوا إلى مغفرة وجنة. وقال النبي صلى الله عليه وسلم: إنما أنا بعثت معلما لأتمم مكارم الأخلاق. الحمد لله. পবনাবাড়ি নুরুল উলুম রহমানিয়া মাদ্রাসা এর উদ্যোগে আজকের এই 22তম তাফসিরুল কোরআন মাহফিলের মহতারাম সভাপতি, প্রধান পৃষ্ঠপোষক, প্রধান উপদেষ্টা হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার দিনদার পরহেজগার মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত একটি মাদ্রাসার উদ্যোগে এবং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে আমাদেরকে অল্প কিছু সময় আসার বসার সুযোগ দান করেছেন। এজন্য মোহাব্বতের সাথে দিল খুলে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আপনারা কেমন আছেন? আমিও আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। ভালো থাকা এটা একটা আল্লাহর নেয়ামত, জোরে কোন ঠিক কিনা? যে ব্যক্তি অসুস্থ হয়েছে সে জানে সুস্থ থাকার কি মূল্য। টাকা পয়সা পকেটে থাকা এটা একটা নেয়ামত, কারণ যার কাছে পয়সা নাই, টাকা নাই, সে বুঝে অভাবের কি কষ্ট। যার ক্ষুধা লাগছে সে বুঝে খাওয়া দাওয়ার কি দাম, ঠিক কিনা? বন্ধুরা আমার, মানুষের জীবনে যা কিছু দরকার হয়, যা কিছু প্রয়োজন হয়, যা কিছু উপকারী হয়, এটাকে আরবিতে বলে নেয়ামত। যেমন আরবি ভাষায় বলে নেমার রাজুলু জাইদুন, জায়েদ ছেলেটা, লোকটা খুব ভালো। অর্থাৎ যেটা আমাদের জন্য ভালো হবে, আমাদের জন্য উপকারী হবে, আমাদের জন্য দরকার হবে, এই জিনিসটাকে আরবিতে বলে নেয়ামত। আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য অগণিত কোটি কোটি নেয়ামতের সাগরে ডুবায় রাখছেন, ঠিক কিনা? কোরআনুল কারীমে আল্লাহ কথা বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আল্লাহর নেয়ামত গণনা করতে চাও, লা তুহসুহা,
আল্লাহর নেয়ামত গণনা করে শেষ করতে পারবা না। সূরা রহমানে আল্লাহ বারবার বলেছেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার। এ দুনিয়ার জিন আর ইনসান, তোমরা আমার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবা? দুনিয়াতে মানুষের বেঁচে থাকার জন্য বাতাস দরকার, দরকার কিনা? বাতাস ছাড়া কেউ বেঁচে থাকতে পারবে? বলেন না, পারবে? এই জন্য বাতাস আল্লাহর নেয়ামত। যে জিনিসটা বেশি দরকারি হয় আল্লাহ এটাকে ফ্রি বানায় দিছে। সুবহানাল্লাহ। বাতাসটা ফ্রি বানায় দিছে। যদি বাতাস কিনে কিনে ব্যবহার করা লাগতো তাহলে আমাদের বড় লোকদের খবর হয়ে যেত, ঠিক কিনা? সূর্যের আলো একটা নেয়ামত, সবার জন্য সূর্যের আলো দরকার। সূর্যের আলো ছাড়া কোনো গাছপালা বাঁচবে না, মানুষও দুনিয়াতে বাঁচতে পারবে না। সূর্যের আলো সবার জন্য দরকার, সমানভাবে দরকার। এই জন্য আল্লাহ সূর্যটা ফ্রি বানায় দিছে। আল্লাহু আকবার। পানি একটা নেয়ামত, পানি ছাড়া জীবন অচল। জীবনের অপর নাম হলো পানি। আল্লাহ পানিটাও ফ্রি বানায় দিছে। আল্লাহু আকবার। আসমান থেকে আল্লাহ পানি নামায় দেয়। ওয়া আনজালা মিনাস সামাই মাআ। এ দুনিয়ার মানুষ শোনো, আমি আকাশ থেকে তোমার জন্য পানি নামায় দিই। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আসমানের পানি তোমাদের জমিনে এসে পড়ে, অতঃপর আমি আল্লাহ জমিন থেকে তোমার খাবারের ব্যবস্থা করে দিই। আল্লাহু আকবার। জমিন থেকে খাবারগুলো বের করে দেয় কে? জমিনের ভিতর থেকে কাঁচামরিচ বের হয়, পটল বের হয়, বেগুন বের হয়, আলু বের হয়, সব ধরনের খাবার বের করে কে? আল্লাহ কোরআনুল কারিমে একথা বলেছেন, আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, তোমরা সৃষ্টি করো না, আমি সৃষ্টি করি। আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। তোমরা ফসল ফলাও নাকি আমি আল্লাহ ফসল ফলাই? কাঁচামরিচ বাইর করে দেয় কে? কাঁচামরিচ খাইতে কেমন লাগে? আরে বলেন না। তা কাঁচামরিচ যে মাটিতে হয়েছে ওই মাটি চিমটি দিয়ে মুখে দিলে কি ঝাল লাগে? তেঁতুল খাইতে টক লাগে। তেঁতুল গাছ যে মাটিতে হয়েছে ওই মাটি চিমটি দিয়ে মুখে দিলে কি টক লাগে? আল্লাহ দেখায়, দেখো বান্দা আমার ক্ষমতা দেখো, আমার কুদরত দেখো। মাটির ভিতরে কাঁচামরিচের গাছ লাগায় দাও, আমি আল্লাহ ঝাল ঝাল কাঁচামরিচ বাইর করে দিব। 2 হাত পরে একটা তেঁতুলের গাছ লাগাও, আমি টক টক তেঁতুল বাইর করে দিব। 3 হাত পরে একটা নিমের গাছ লাগাও, আমি আল্লাহ তিতে তিতে নিমের গোটা বাইর করব। 4 হাত পরে একটা খেজুরের গাছ লাগাও, আমি শক্ত খটখটা খেজুরের গাছের ভিতরে থেকে মিষ্টি মিষ্টি রসকে বাইর করে দেয়। বন্ধুরা আমার, এসব আল্লাহর নেয়ামত, কোটি কোটি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় 2টা নিয়ামত। একটা নিয়ামতের নাম হলো কোরআনুল কারীম, আর একটা নিয়ামতের নাম হলো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার, আমরা তো কোরআনটাও চিনলাম না, নবীকেও জানলাম না। ও পাবনা বাড়ির মানুষেরা, আমার মা বোনেরা, আমার ভাইরা, আপনি কি জানেন আমার রসুল কত বড় নিয়ামত ছিলেন? আমার রসুল যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন ওই রাস্তা দিয়ে আতরের ঘ্রাণ ছড়িয়ে যেত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার খাদেম, তার সেবা করে, কাজকাম করে হযরতে আনাস। হযরত আনাসের মায়ের নাম হলো উম্মে সুলাইম। একদিন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট 10 বছরের ছেলে আনাসকে নিয়ে নবীজির দরবারে এসেছেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আপনাকে দেওয়ার মতো আমার কিচ্ছু নাই, তবে আমার 10 বছরের একটা ছেলে আছে, আমি এই ছেলেটাকে আপনার কাছে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 10 বছরের ছেলে আনাস আপনার কাজ করে দিবে, অজুর পানিটা আগায় দিবে, আপনার জুতাটা পরিষ্কার করে দিবে, আপনার বিছানাটা টান টান করে দিবে, আপনার যা যা কাজ করার দরকার আমার ছেলে আনাস করবে। কিতাবের ভিতরে লিখেছে হযরতে আনাস মাঝখানে দাঁড়িয়ে আছেন, এক পাশে আনাসের মা উম্মে সুলাইম, আর এক পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
হযরতে আনাস একবার নবীর চেহারার দিকে তাকায়, আর একবার উম্মে সুলাইম তার মায়ের দিকে তাকায়। নবী বলতেছে, আনাস, তোমার যদি আমার সঙ্গে যাইতে মনে না চায় তুমি আমার সঙ্গে থাকিও না, আমার সঙ্গে থাকার দরকার নাই। হযরতে আনাস একটু চিন্তা করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চেহারার ভিতরে যে মোহাব্বত দেখতে পেয়েছি, আপনার চেহারার যে আকর্ষণ দেখতে পেয়েছি, আমি একবার আনাস তার মায়ের দিকে তাকায়, একবার রসুলের চেহারার দিকে তাকায়। আনাসে দৌড়ায় রসুলের কোলের মধ্যে বসে পড়ে বলে, এ রাসূলুল্লাহ, আমি আপনার কাছে ছাড়া আমার মায়ের কাছে ফিরে যাব না। ও বন্ধু, হযরতে আনাস নবীজির 10 বছরের খেদমত করেছেন। জীবনে কোনোদিন নবীজি বলেন নাই, আনাস এই কাজটা কেন করলা? কোনোদিন এ কথা বলে নাই, আনাস এই কাজটি কেন করলা না? একটা দিনের জন্য নবী তাকে ধমক দেন নাই, একটা দিনের জন্য গালিগালাজ করেন নাই, মুখ খারাপ করেন নাই। হযরতে আনাস বলেন, আমি নবীর চাইতে ভদ্র মানুষ জীবনে আর কাউকে দেখি নাই। এই আনাসের বাড়িতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দুপুরবেলা গেছেন। দুপুরে যাওয়ার পরে নবী খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছেন, ঘুমায় গেছেন। তো নবীর শরীরের থেকে ঘাম বের হচ্ছে হালকা হালকা, গরমের কাল ছিল। উম্মে সুলাইম বলতেছে, আনাস, ও আনাস, আমাদের বাড়ির আতরের শিশিগুলো নিয়ে আসো। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা আনাস দৌড়ায় দৌড়ায় আতরের শিশিগুলো নিয়ে আসছে। হযরতে আনাসের মা উম্মে সুলাইম বলতেছে, ও আনাস, নবীর গায়ের ঘামগুলো মুছে মুছে আতরের শিশির মধ্যে ঢুকাও। যখন হযরতে আনাস নবীজির গায়ের ঘামগুলো মুছে নিচ্ছে, নবীর ঘুম ভেঙে গেছে। নবী ঘুম থেকে জেগে উঠে বলতেছে, হে উম্মে সুলাইম, এগুলো তোমরা কি করো? আমার গায়ের ঘাম কেন মুছে নিচ্ছ? হযরতে উম্মে সুলাইম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ঘুমায়ে পড়েছিলেন আপনার শরীরের থেকে আতরের ঘ্রাণ বের হচ্ছিল, এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, আপনার ঘামের ভিতর থেকে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, এরকম সুন্দর ঘ্রাণ আমাদের আরব দেশের কোনো আতরের ভিতরেও নাই। ও পাবনা বাড়ির যুবকেরা, তুমি তো আমার রসুলকে চিনলে না। রাসূলের গায়ের ভিতর থেকে সুগন্ধি বের হতো, রাসূলুল্লাহ থুতু দিলে সেগুলো মিষ্টি হয়ে যেত। রাসূলুল্লাহ যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন ওই রাস্তা দিয়ে আতরের ঘ্রাণ ছড়িয়ে যেত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। এত ভদ্র মানুষ পৃথিবীতে কেউ ছিল না, না আছে, না ভবিষ্যতে থাকবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র কেমন ছিল আমি সংক্ষেপে আপনাদেরকে একটু শোনাই। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। নবীজির সঙ্গে তার একজন বিশিষ্ট সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও আছেন। রাস্তার ওই পাশ থেকে একজন ইহুদি আসতেছে। রাস্তার ভিতরে ইহুদির সঙ্গে নবীর দেখা হয়েছে। ইহুদি হঠাৎ করে নবীর উপরে চেঁচাচেঁচি শুরু করেছে, নবীকে গালিগালাজ শুরু করেছে। বলতেছে, ও মুহাম্মদ, তোমাদের জবান ঠিক নাই, তোমাদের বাপদাদার কোনো ওয়াদা ঠিক নাই, তোমারও কোনো ওয়াদা ঠিক নাই। সেই গালিগালাজ। ঘটনা কি? ঘটনা হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদির নিকট থেকে কিছু খেজুর ঋণ করেছিলেন, ধার নিয়েছিলেন। কেন ধার নিয়েছেন? নবী নিজের খাওয়ার জন্য নেন নাই। নবীর মসজিদের সাথে একটা মাদ্রাসা ছিল, নাম হলো মাদ্রাসাতুস সুফা। আল্লাহু আকবার। ওইখানে হযরতে আবু হুরায়রা লেখাপড়া করতেন, ওইখানে ইবনে মাসউদ লেখাপড়া করতেন, ওইখানে আব্দুল্লাহ বিন আব্বাস লেখাপড়া করতেন। এটা ছিল নবীর মসজিদের সাথে একটা মাদ্রাসা, ছোট্ট একটা জায়গা। আপনারা যারা হজ করতে গিয়েছেন অথবা ওমরা করতে গিয়েছেন আপনারা দেখে থাকবেন রাসূলুল্লাহর ঘরের পিছনে একটা জায়গা, এক হাত উঁচু করে একটা রেলিং দিয়ে ঘেরাও করা আছে। ওই জায়গাটা হলো আসহাবে সুফফার জায়গা। ওইখানে সাহাবায়ে কেরাম রাত দিন 24 ঘন্টা থাকতেন। নবীর উপরে যখন কোরআন নাজিল হয় সাহাবায়ে কেরাম সে কোরআন মুখস্থ করতেন। নবী যখনই কোনো কথা বলতেন সাহাবায়ে কেরাম সেই কথাগুলো মুখস্থ করতেন। ওই মাদ্রাসার ছাত্রদের খাওয়ার জন্য বড় বড় লোক সাহাবীরা বড় বড় খেজুরের কাঁদি কাইটে কাইটে মসজিদের বারান্দার সঙ্গে ঝুলায় দিত। ওই মাদ্রাসার ছাত্র যারা সাহাবী তাদের যখন ক্ষুধা লাগে ওইখান থেকে খেজুর একটা করে পেরে পেরে খায়। কিছুদিন হলো মাদ্রাসাতে কেউ খেজুর দেওয়ার মতো কেউ নাই। এখন মাদ্রাসা তো নবীর মাদ্রাসা,
নবীজি খেজুর খোঁজার জন্য খুঁজতে খুঁজতে কোথাও পায় না, নবীর কাছেও টাকা পয়সা নাই, নবী তো গরিব মানুষ ছিলেন। এই জন্য নবী একটা ইহুদির কাছ থেকে খেজুর ধার করছে। আল্লাহু আকবার। 1 মাসের জন্য খেজুর নিছে, যে তোমার থেকে আমি খেজুর নিলাম, 1 মাস পরে তোমাকে খেজুর পরিশোধ করব। এখান থেকে একটা মাসালা বের হয়েছে, সেটা হলো কাফেরের কাছে লেনদেন করা জায়েজ আছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কাফেরের সঙ্গে ব্যবসা করা, কাফেরের সঙ্গে লেনদেন করা জায়েজ আছে। কারণ আমার নবী খেজুর ধারে নিয়েছে কার থেকে? কাফেরের থেকে, ইহুদি কাফের। 1 মাসের জন্য ধার নিয়েছে। মনোযোগ দিয়ে শোনেন, এখনো 3 দিন সময় বাকি আছে খেজুরের দাম পরিশোধ করার। আল্লাহু আকবার। 3 দিন এখনো সময় আছে খেজুরের দাম মূল্য পরিশোধ করার, এখনো সময় কয় দিন বাকি। এর মধ্যে ইহুদির সঙ্গে নবীর দেখা হইয়া ইহুদি নবীকে গালিগালাজ শুরু করেছে, বলতেছে মুহাম্মদ তোমাদের কথাবার্তা ঠিক নাই, তোমার বাপদাদারও কথা ঠিক নাই, তোমারও জবান ঠিক নাই, নাউজুবিল্লাহ। এই অবস্থা দেখা হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু খটাস করে তলোয়ার বাইর করছে, বাইর করে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আদরিবু উনুকাহু, আমি তার গর্দান মেরে দিব, এত বড় বেয়াদব আপনার সাথে খারাপ ব্যবহার করে। কিতাবে লিখেছে যে ইহুদি নবীর গলার মধ্যে গামছা বাইন্ধে টান মারছিল, নবীর ঘাড়ের মধ্যে দাগও পড়ে গেছে, নাউজুবিল্লাহ। এখনো খেজুর দেওয়ার কয়দিন বাকি। নবীজি বলতেছে ওমর তুমি কেন মাঝখানে তলোয়ার বাইর করছো, চুপ করো। আল্লাহু আকবার। নবীজি বলতেছে ওমর তোমার 3টা ভুল হয়েছে। কয়টা ভুল হয়েছে? আচ্ছা এখানে কি হযরত ওমরের কোনো ভুল আছে? ভুল তো ইহুদির, কারণ এখনো খেজুরের দাম পরিশোধ করার কয়দিন আছে? 3 দিন আছে। নবী বলতেছে ওমর তোমারই ভুল। ওমর তো আশ্চর্য করে, আমার আবার ভুল হইল কেমনে? নবীজি বলতেছে ওমর তোমার 1 নম্বরের ভুল হইল, আমাদের 2 জনের ভিতরে কথাবার্তা হচ্ছে, আমি আর ইহুদির সঙ্গে কথা হচ্ছে, তুমি কেন মাঝখান থেকে এসে বাম হাত ঢুকাইলা? আল্লাহু আকবার। তুমি কেন মাঝখানে ইন্টারফেয়ার করিলা? তুমি কেন মাঝখানে আমাদের ভিতরে ঢুকেছ? এখান থেকে আরেকটা মাসআলা বের হয়েছে, সেটা হলো 2 জন ব্যক্তি যখন কথাবার্তা বলে তখন 3য় ব্যক্তি সেইখানে যদি কিছু বলতে চায় অনুমতি ছাড়া কথা বলাটা জায়েজ নাই। আল্লাহু আকবার। আমার নবীর প্রত্যেকটা হাদিস থেকে কথা বের হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা হাদিস থেকে মাসআলা বের হয়। মানুষে মনে করে হুজুররা এত মাসলা কেমনে বলে। মনে রাখেন আমরা একটা মাসলাও বানায় বানায় বলি না, সমস্ত মাসআলা হাদিস শরীফ থেকে গবেষণা করে বলতে হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে বললেন ওমর তোমার 3টা ভুল হয়েছে। কয়টা ভুল হয়েছে? জোরে বলেন কয়টা? কয়টা? 3টা। 1 নম্বরের ভুল হইল যে ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমরকে নবীজি বলতেছেন যে ওমর তুমি তলোয়ার বাইর করছো কেন? মাঝখানে একটা কথা শুনেন, আরবদের কাছে তলোয়ার পোশাকের অংশ, যেমন বর্তমানে আমাদের মোবাইল আমাদের পোশাকের অংশ, ঠিক কিনা? কেউ মোবাইল ছাড়া নাই, সবার পকেটে কি আছে? মোবাইল আছে। বর্তমানে মোবাইল যেমন আমাদের পোশাকের অংশ, আরবের বুকে ওই সময় প্রত্যেকটা মানুষের পোশাকের অংশ ছিল তলোয়ার। কারণ কখন কোন জীবজন্তু পরে শিকার করে খাইতে হয়, আবার শত্রু আসতে পারে, হিংস্র জানোয়ার আসতে পারে, বিভিন্ন কারণে আরবের লোকেরা 24 ঘন্টা সাথে তলোয়ার রাখত। নবী বলতেছে ওমর তোমার 3টা ভুল হয়েছে। 1 নম্বরের ভুল, তুমি তলোয়ার বাইর করছো কেন? তুমি আমাদের সাথে ইহুদির সাথে আমার কথাবার্তা হচ্ছে, তুমি কেন মাঝখানে এসে কথা ঢুকাইলা? কেন মাঝখানে বাম হাত ঢুকাইলা? এখান থেকে মাসলা বের হয়েছে, 2 জন ব্যক্তির সঙ্গে যখন কথা হবে তখন 3য় ব্যক্তি কথা বলতে চাইলে অনুমতি নিতে হবে, ঠিক কিনা? দেখেন বর্তমানে যত ঝগড়াঝাটি সব হলো কথার কারণে। বেশিরভাগ গন্ডগোল মারামারি হলো মানুষের জবান ঠিক নাই, জবানে এমন কথা বলে গন্ডগোল লাগতে বাধ্য, ঠিক কিনা? এই জন্য নবী বললেন ওমর তোমার কথা বলাটা ঠিক হয়নি, আমাদের অনুমতি নিয়ে কথা বলার তোমার দরকার ছিল। নবী হযরত ওমর চুপ মেরে গেছে। নবী বলতেছে ওমর তোমার আরেকটা ভুল কি জানো? হযরত ওমরে বলে ইয়া রাসূলুল্লাহ আমার আবার কি ভুল হলো আরেকটা? নবীজি বলতেছে ওমর তোমার উচিত ছিল ইহুদিকে এ কথা বলা, ও ভাই ইহুদি
পাওনাদার পাওনা তো চাইবে, তবে চাওয়ার সময় ভদ্রভাবে চাইতে হয়। এভাবে রাস্তার ভিতরে গালিগালাজ করে পাওনা চাওয়া ঠিক না। দেখেন নবীর চরিত্রটা দেখেন। আমাদের সাথে যদি কোনো মাস্তান মুস্তানের খাতির থাকে, আর যদি আমার সাথে কেউ খারাপ ব্যবহার করে, তাহলে আমি বলতাম আরো দুইটা লাগা, ঠিক কিনা? কারণ এখনো খেজুর দেওয়ার কয়দিন বাকি আছে? 3 দিন বাকি আছে। নবী তো বলতে পারতেন, ওমর এই ইহুদি বড় বেয়াদব, এখনো 3 দিন সময় আছে, লাগাও দুইটা থাপ্পড় লাগাও। তা বলছে উল্টা নবী বলতেছে, ওমর তোমার ভুল হইল কি জানো? তুমি ইহুদিকে বলতে পারতা, ও ইহুদি ভাই, পাওনাদারের পাওনা এভাবে চাইতে হয় না, ভদ্রভাবে চাইতে হয়। এটা তোমার 2 নম্বরের ভুল হইছে। 3 নম্বর তোমার আরেকটা ভুল হইছে কি জানো? হযরতে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ ভুলটা কি? নবী বলতেছেন, তোমার উচিত ছিল তুমি আমাকে এ কথা বলতা, ইয়া রাসূলুল্লাহ পাওনাদারের পাওনা তাড়াতাড়ি দিয়ে দেওয়াই ভালো। কত সুন্দর নবীর বক্তব্য। এই কথা বলার পরে হযরতে ওমর চুপ মেরে গেছে, আর কোনো কথা বলতেছে না। নবী বলতেছে, ওমর তোমার বাড়িতে কি খেজুর আছে নাকি? ওমরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কিছু খেজুর তো আমার বাড়িতে আছে। নবী বলতেছে, ইহুদিকে নিয়ে যাও, নিয়ে গিয়ে আমার পক্ষ থেকে তুমি এইটা পরিশোধ করে দাও, ইহুদির পাওনাটা পরিশোধ করে দাও। আর তুমি যে ইহুদির সঙ্গে খারাপ ব্যবহার করলা, এই জন্য অতিরিক্ত খেজুর বেশি করে দিবে। আল্লাহু আকবার। দেখেন নবীর চরিত্রটা দেখেন। এখনো খেজুর পরিশোধ করার কয়দিন বাকি? 3 দিন বাকি। তারপরেও নবী রাগ হচ্ছেন না, উল্টা হযরত ওমরের দোষ ধরতেছেন এবং ফয়সালা দিলেন, তোমার বাড়িতে যদি খেজুর থাকে আমার পক্ষ থেকে ইহুদির খেজুরটা পরিশোধ করে দাও। হযরত ওমর বলতেছে, ও ইহুদি ভাই, আমারই ভুল হয়েছে, চলো তোমার খেজুর দিয়ে দিই। আল্লাহু আকবার। এখান থেকে একটা মাসলা বের হয়েছে। মাসলা হইল এই যে হযরত ওমরকে নবী বললেন তুমি অতিরিক্ত খেজুর দিয়ে দাও, এটা তো সুদ হওয়ার কথা, ঠিক কিনা? কারণ আপনার নিকট থেকে আমি 1 মণ ধান নিয়েছি, দেওয়ার সময় যদি 2 কেজি বেশি দিই তাহলে এটা সুদ হবে। 1000 টাকা ধান নিয়েছি, দেওয়ার সময় 1200 টাকা দিলাম, কি হবে? সুদ হবে। নবী যে বললেন, ওমর তুমি একটু বেশি করে খেজুর দিবা, এটাও তো সুদ হওয়ার কথা। কিন্তু বলতেছে আসলে সুদ হবে না। সুদ বলা হয় 2 জন ব্যক্তির ভিতরে একই ধরনের জিনিস কম বাড়া করে বিক্রি করলে, কম বাড়া করে লেনদেন করলে এটা হবে সুদ। কারণ ইহুদির খেজুর পাওনা যা আছে তা তো নবী দিয়েই দিলেন, তবে ওমরকে অনুরোধ করছেন তুমি একটু বেশি করে দাও। আল্লাহু আকবার। বোঝা গেল তৃতীয় পক্ষ থেকে কেউ বেশি দিলে সুদ হবে না। এই জন্য দেখবেন হারপিক কিনলে মগ ফ্রি দেয়, ঠিক কিনা? দেয় কিনা? এটা সুদ হবে না, কারণ এটা কোম্পানি অতিরিক্ত পুরস্কার দিচ্ছে আপনাকে। আবার গুড়া সাবান কিনলে দেখবেন গামলা ফ্রি দেয়, বালতি ফ্রি দেয়, দেয় কিনা? মহিলারা এটা ভালো বুঝে এবং মহিলারা বলে দেয় এমন সাবান আনবে যে সাবানের সাথে ফ্রি মগ আছে, ঠিক কিনা? এটা সুদ হবে না, কারণ এটা তৃতীয় পক্ষ থেকে, কোম্পানির পক্ষ থেকে দিচ্ছে, এটা দোকানদার আপনাকে দিচ্ছে না। এটা দোকানদার মগটা কিনাও লাগে নাই, কোম্পানির পক্ষ থেকে দিচ্ছে। এই জন্য নবী হযরত ওমরকে বললেন, ওমর তুমি আমার পক্ষ থেকে খেজুরটা পরিশোধ করো, আর তুমি যে খারাপ ব্যবহার করছো অতিরিক্ত কিছু দিয়ে তারে খুশি করো। আল্লাহু আকবার। হযরতে ওমরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমারই ভুল হয়েছে। ইহুদিকে বলতেছে, ভাই ইহুদি তুমি আমার সঙ্গে চলো, আমার বাড়িতে খেজুর আছে, আমি খেজুর তোমাকে দিয়ে দিচ্ছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ একটু দাঁড়ান, আমার একটা কথা আছে। নবীজি বললেন, তোমার আবার কি কথা? তোমার পাওনা তো আমি দিয়েই দিলাম। ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তৌরাতের বড় একজন আলেম, আমি ইহুদিদের বড় একজন পণ্ডিত, বড় একজন আলেম। আমাদের কিতাবে লেখা আছে যিনি আখেরি নবী হবেন তিনি সত্যবাদী হবেন, এগুলো আমি প্রমাণ পেয়ে গেছি। যিনি আখেরি নবী হবেন তিনি এতিম হবেন, এটাও প্রমাণিত হয়ে গেছে। যিনি আখেরি নবী হবেন তিনি এতিম হবেন, এটাও প্রমাণিত হয়েছে। যিনি আখেরি নবী হবেন তিনি বিশ্বাসী হবেন, তিনি আমানতদার হবেন, এটাও প্রমাণিত হয়েছে। কিন্তু একটা কথা আমাদের কিতাবে লেখা আছে, আখেরি নবীর সঙ্গে যতই খারাপ ব্যবহার করা হবে ততই তিনি ভদ্র ব্যবহার করবে। আখেরি নবীর সঙ্গে ব্যক্তিগত আচরণে যতই তাকে গালিগালাজ করা হবে তিনি ততই নম্র হবে,
ততই ভদ্র হবে, ততই ধৈর্যের পরিচয় দিবে। ইয়া রাসূলুল্লাহ, এই আলামতটা আমার জানা ছিল না, আমি পাইতেছিলাম না। এই জন্য আজকে যখন রাস্তার মধ্যে আপনার সঙ্গে দেখা হয়েছে, আমি সুযোগ পেয়ে গেছি। এখনো খেজুর দেওয়ার 3 দিন বাকি আছে, এটা আমি জানি। এখনো পাওনা পরিশোধের 3 দিন অবশিষ্ট আছে। এরপরেও আমি ইচ্ছা করে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, দেখি তো আপনার আচরণ কেমন হয়। আমি ইচ্ছা করে আপনাকে গাল দিয়েছি, দেখি তো আপনার আচরণ কেমন হয়। আমি ইচ্ছা করে আপনার বাপ দাদা ধরে গাল দিয়েছি, দেখি তো আপনার ধৈর্য কেমন হয়। আমাদের কিতাবে লেখা আছে, আখেরি নবীর রাগের উপরে ধৈর্য বৃদ্ধি পাবে। তার ব্যক্তিগত আচরণে যতই কষ্ট দেওয়া হবে, তিনি ততই ধৈর্যের পরিচয় দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝতে বাকি নাই, আমি যতই আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতেছিলাম, আপনি ততই নম্র হচ্ছিলেন, ততই ধৈর্য দেখাচ্ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বুঝতে বাকি নাই, আপনি আমাদের তৌরাতে বর্ণিত শেষ নবী। হাতটা বাড়ায়া দেন, আমার হাত দুটো ধরে মুসলমান বানায়া নেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ও বন্ধু, মনে রাখেন, হাদিস শরীফ আছে, আহসানুহুম আহসানুকুম খুলুকান। তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ ওই লোকটা যার চরিত্রটা ভালো, যার কথাবার্তা ভালো, যার স্বভাবটা ভালো, যার আচরণটা ভালো। বন্ধু আমার, আমাদের আচরণ যদি ভালো হয়, দুনিয়াতে শান্তি, আখেরাতে শান্তি, ঘরেও শান্তি, বাইরেও শান্তি। জোরে কোন ঠিক কিনা? আজকে অধিকাংশ অশান্তি হলো আমাদের কথার কারণে। হাদিস শরীফে আছে, কেউ যদি 2টা জিনিসের জিম্মাদারি আমাকে দেয়, আমি তাকে শান্তিময় জান্নাতের সুসংবাদ দিয়ে দেব। একটা হলো জবানের কন্ট্রোল, আর একটা হলো যৌনতার কন্ট্রোল। আমার মা বোনেরা, আপনাদের জন্য 2টা কথা বলে শেষ করি। অধিকাংশ বাড়িতে ছেলে মেয়ে কথা শোনে না, স্বামী স্ত্রী মিল হয় না, ছেলে রাগারাগি করে, বাড়ির ভিতরে যেন জাহান্নাম। ঠিক কিনা? কারণ হইল কি জানেন? বাড়ির ভিতরে আমাদের সুন্নত নাই, বাড়ির ভিতরে সালাম কালামের অভ্যাস নাই, বাড়ির ভিতরে কোরআনের তেলাওয়াত নাই, বাড়ির ভিতরে জিকির নাই, বাড়ির ভিতরে নামাজ নাই, 24 ঘন্টা টিকটক দেখতেছে। ঠিক কিনা? যদি বাড়ির ভিতরে আমাদের আচরণটা ভালো হতো, রাসূলুল্লাহর চরিত্র যদি আমরা একটু গ্রহণ করতে পারতাম, আমাদের সংসারে, আমাদের স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া লাগতো না। হাদিস শরীফে আছে, মা বোনদের জন্য একটা হাদিস শোনায় দিই। নবীজি বলেছেন, মান সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজাটা ঠিকমতো রাখে, ওয়া খাদামাত জাওজাহা, তার স্বামীর খেদমত করে, ওয়া আহসানাত ফারজাহা, তার যৌনতার হেফাজত করে, ফুতিহাত লাহা আবওয়াবুল জান্নাহ, ওই মহিলার জন্য জান্নাতের সমস্ত দরজাই খুলে দেওয়া হবে। মহিলারা মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তবে এরা জোহরের নামাজ পড়তে পড়তে 3:30 বাজছে। ওই কাপড় ধুইতেছে, পাতুল ধুইতেছে, ঘর ঝাড়ু দিচ্ছে, মশারি ধুচ্ছে, খেতা ধুচ্ছে, এই সংসারের কাজ করতে করতে নামাজ পড়ে 3:30 4টা। ঠিক কিনা? এই কাজটা আমার মা বোনেরা করবেন না। আপনারা আজান হওয়া মাত্রই নামাজ পড়ে নেবেন, যখনই আজান হবে সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে নামাজটা পড়ে নেবেন। নামাজটা আগে, সংসারটা পরে। ঠিক কিনা? 2 নম্বর, মহিলারা রমজান মাসের রোজাটা রাখবেন। তবে মহিলাদের প্রত্যেক রমজান মাসে 4-5টা রোজা কাজা হয়ে যায় তাদের অসুবিধার কারণে। এই রোজাটা মহিলারা পরে আর রাখে না, 6 রোজা ঠিকই রাখে, কাজা রোজা আর রাখে না। এই জন্য নবীজি বলেছেন, যে মহিলা রমজানের রোজা পূর্ণাঙ্গ করে, অর্থাৎ রমজান মাসে যে রোজাটা রাখতে পারলো না, এটা যেন পরবর্তীতে রাখে। 3 নম্বরে নবী বলতেছেন, স্বামীর সঙ্গে যে খেদমত করে, স্বামীর খেদমত মানে স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করা। একটা হাদিস শোনেন, নবী যখন নবী হইছেন, গারে হেরার মধ্যে জিবরাইল এসে নবীকে 3 বার চাপ দিছেন, দিয়ে সূরা আলাক নাজিল করেছেন। নবীর সঙ্গে জীবনের প্রথম ফেরেশতার দেখা, তারপরেও ফেরেশতা আবার কোলাকুলি করছে, 3 বার চাপ দিছে। নবী ভয় পেয়ে গেছে, জীবনের প্রথম ফেরেশতার সাক্ষাৎ, জ্বর এসে গেছে নবীর। নবী বাড়িতে এসে বলতেছে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে চাপায়া দাও, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের ভয় হচ্ছে, আমি মনে হয় বাঁচব না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, কাল্লা, কখনো এমন হবে না।
আন্তা তুকরিফুজ জাইফা, আপনি মেহমানদারি করেন, আপনি এতিমের খোঁজ খবর রাখেন, আপনি বিধবাদের খোঁজ খবর রাখেন, আপনি অসহায়ের সহায়, আপনি হক পথে খরচ করেন, আপনি দানশীল মানুষ, আপনার মতো ভালো মানুষ কখনো ক্ষতি হবে না। খাদিজা যদি বলতেন কে পাহাড়ে আপনারা যাইতে কইছে, আপনি যায় খালি পাহাড়ে বসে থাকেন, ভালোই হয়েছে, আমার কথা শোনেন না, ঠিকই হয়েছে, নাউজুবিল্লাহ। এই জন্য আমার মা বোনেরা স্বামীকে শান্ত রাখার চেষ্টা করবেন, স্বামীকে খুশি রাখার চেষ্টা করবেন। স্বামী বাইরে থেকে আসছে, একটু মন টন খারাপ হয়ে আছে, ব্যবসা বাণিজ্য নিয়ে ঝামেলা হয়েছে, বন্ধু বান্ধবের সঙ্গে ঝামেলা হয়েছে, মনটা খারাপ হয়ে আছে, আপনি স্বামীর জন্য একটু ভদ্র ব্যবহার করেন, একটু মিষ্টি করে কথা বলেন, তার এক গ্লাস ঠান্ডা পানি আগায় দেন, একটু লেবুর শরবত বানায় দেন, গামছাটা আগায় দেন, গোসলে যাওয়ার আগে তার লুঙ্গিটা একটু কাছে করে দেন, স্যান্ডেলটা একটু সোজা করে দেন। ও বন্ধু, যে মহিলা তার স্বামীর খেদমত করলো, স্বামীকে খুশি রাখলো, স্বামীর মনকে শান্ত রাখার জন্য প্রচেষ্টা চালালো, ওই মহিলা কাল কিয়ামতের ময়দানে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে জান্নাতে যাবে। এই জন্য মহিলাদের 4টা আমল হাদিস শরীফে আছে। সময় মতো নামাজ পড়া 1 নম্বর, 2 নম্বরে রমজান মাসে রোজা ঠিকঠাক মতো রাখা। এই জন্য রমজান মাসে মহিলারা করে কি, ইফতারি বানায়, বুট বানায়, বুন্দা বানায়, আজান হচ্ছে তাও আর বুট রান্দায় শেষ হয়নি, ঠিক কিনা? এই জন্য আজানের ইফতারের 10 মিনিট আগে সব ইফতারি তৈরি করে স্বামী স্ত্রী ছেলে মেয়ে বসে হাত তুলে দোয়া করবেন, তাইলে না কামের মতো কাম হবে। কারণ ইফতারের আগে কি কবুল হয়? দোয়া কবুল হয়। কিন্তু অধিকাংশ বাড়িতে দেখবেন মসজিদে আজান হচ্ছে, উনি এখনো শরবত বানা দিয়েছে, অথবা প্লেট নিয়ে দৌড়াচ্ছে, গ্লাস নিয়ে দৌড়াচ্ছে, সবাই ডাকতে এই আসো আজান দিচ্ছে, তাহলে তোমরা শুরু করো, আমি খাচ্ছি। এই কাজ করবেন না। ইফতারের 5-10 মিনিট আগে সব কাজ বন্ধ করে দিবেন। স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাইকে নিয়ে এক দস্তরখানায় বসা ইফতারের সামনে নিয়ে বসে একটু দোয়া করবেন। ও বন্ধু, রমজান সামনে চলে আসতেছে, এত বড় বরকতের মাস আসতেছে, এই রমজানের এই কাজগুলো ভালোভাবে আদায় করবেন। এই জন্য নবীজি বলেছেন, কোনো মহিলা যদি 5 ওয়াক্ত সময় মতো নামাজ পড়ে আর রমজানের রোজাটা ঠিক মতো হক আদায় করে এবং স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে এবং পর্দা পুশিদার মধ্যে চলে, বিকালবেলা রাস্তার বাইরে দাঁড়ায় না, দরজার সামনে বসে মাথার মধ্যে তেল দেওয়ার জন্য ভিড় করে না, সুবহানাল্লাহ। গ্রামগঞ্জের মহিলারা দেখবেন, শহরের মেয়েরাও আছে, বিকালবেলা হইলেই মহিলারা দরজার সামনে বসে একজনের মাথার উকুন আর একজন বাসে। এই কাজটা করিয়েন না, বেপরদায় ঘুরিয়েন না। দুনিয়াতে সব জিনিস আল্লাহ ঢেকে ঢুকে রাখছে। লিচুর উপরে আল্লাহ পর্দা দিয়ে রাখছে, কলার উপরে আল্লাহ পর্দা দিয়ে রাখছে, আমের উপরে পর্দা দিয়ে রাখছে। ও পাবনা বাড়ির মা বোনেরা, আপনারাও তো বালিশের মধ্যে পর্দা দিছেন, ল্যাপের মধ্যে পর্দা লাগাইছেন, জানালার মধ্যে পর্দা লাগাইছেন, গোটা দুনিয়াতে সব জায়গায় পর্দা দিলেন। আপনার শরীরটা বড় দামি শরীর, এই শরীরের ভিতর দিয়া সমস্ত নবীদের আগমন। পৃথিবীর কোনো মানুষ আপনাদের শরীর ছাড়া দুনিয়াতে আসতে পারবে না। 8 মাস 9 মাস সবাইকে মহিলাদের পেটের ভিতরে থাকতে হয়েছে, সমস্ত মায়েদের পেটের ভিতরে আমরা ছিলাম। ও বন্ধু, মহিলারা হলো মানুষ তৈরির ফ্যাক্টরি। ফ্যাক্টরি যদি ভালো হয় মালটা ভালো হবে, সুবহানাল্লাহ। ফ্যাক্টরি যদি বেকা হয় মালটা কি হবে? বেকা হবে। আমার মা বোনেরা যদি নামাজি হয়ে যায়, মা বোনেরা যদি সত্যবাদী হয়ে যায়, মা বোনেরা যদি জিকির কারণেওয়ালি হয়ে যায়, মা বোনেরা যদি সকালবেলা সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে, রাতের বেলা সূরা মুলকটা তেলাওয়াত করে, তাহলে ওই বাড়িতে কোনোদিন অশান্তি থাকতে পারে না। আমার মা বোনেরা রে, পর্দার মধ্যে থাকবেন, পর্দা করাটা ফরজ। হাদিস শরীফে আছে অধিকাংশ মহিলা জান্নাতে যাবে 2টা কারণে। একটা হলো স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে, স্বামীকে উত্তেজিত করে, স্বামীকে ধমক দিয়ে কথা বলে। আর একটা হলো বেপরদায় থাকার কারণে। খবরদার, এই 2টা কাজ কখনো করবেন না। মহিলারা যদি এই 2টা কাজ না করে, তাহলে মহিলারা আগে আগে জান্নাতে চলে যাবে। এটা কথা মনে পড়ছে, বলমুনি? আরে কন্যা, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি যে সাদা পাঞ্জাবি গায়ে দিই, তো আমার বিবি পাঞ্জাবি ধুইতে ধুইতে অস্থির, কারণ 2 দিন না যাইতে পাঞ্জাবি পাল্টায়। আমার বিবি বলতেছে এত কাপড় ধোয়া যাবে না। আমি বললাম, শোনো, বুখারী শরীফ পড়ানোর সওয়াব, জুমার নামাজ পড়ানোর সওয়াব, 5 ওয়াক্ত নামাজের সওয়াব, কোরআন শরীফের তেলাওয়াতের সওয়াব, সব সওয়াব তোমার আমল নামায় পেয়ে যাবে, সুবহানাল্লাহ। আমারে কয় এটা এত সওয়াব কেমনে পাবো? আমি বললাম, হাদিস আছে, মান দাল্লা আলাল খাইরি কাফাইলিহি। কেউ যদি ভালো কাজের পথ দেখায়, ভালো কাজের সহযোগিতা করে, ওই ভালো কাজের সব সওয়াব তার আমল নামায় যাবে। আমার পাবনা বাড়ির মা বোনেরা,
আপনারা যে তরকারি রান্না করতেছেন, এই তরকারি রান্না করে যে আপনার স্বামীটা তরকারি খায়া নামাজটা পড়বে, আল্লাহর জিকির করবে, এই আপনার তরকারি খেয়ে যে আপনার ছেলেটা বড় হচ্ছে, এই ছেলে সারা জীবন যত নেক আমল করবে, সমস্ত নেক আমলের সওয়াব আপনি রান্না করার কারণে, তার খাদ্য তৈরি করার কারণে আপনার আমল নামায় পেয়ে যাবেন। এই জন্য মহিলারা যদি নিয়ত সহি করে, রাগারাগি না করে, ঝগড়া না করে, চিল্লাচিল্লি না করে, ঠান্ডা মাথায় সংসারের কাজকাম ঠিকঠাক মতো করে, আর স্বামীর মন খুশি রাখার চেষ্টা করে, স্বামী, মা, বাপ, আত্মীয় স্বজন যারা তার তরকারি রান্না খাইছে, তারা যা নেক আমল করবে, সব নেক আমলের একটা সওয়াব তাদের আমল নামায় যাবে। তবে অনেকে বলে, হুজুর আপনারা শুধু স্বামীর খেদমতের কথাই বলেন, একটু বউ খেদমতের ওয়াজটা করেন। আজকে পাবনা বাড়িতে একটা বউ খেদমতের ওয়াজ করে দিই, কি বলেন? আমার স্বামীদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো, যেমন স্বামীর খেদমত করা সওয়াবের কাজ, একই রকম ভাবে বউকে মোহাব্বত করাও সওয়াবের কাজ। আল্লাহু আকবার। তাহলে একটা হাদিস শোনাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তাকে নবীজি একদিন বলছেন যে, আয়েশা আমার জন্য একটু রুটি বানাও। তা আয়েশা, বুখারী শরীফে আছে এটা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই আটার ভিতরে পানি দিয়ে রুটি বানাইতেছে, এর মধ্যে ঘুমায় গেছে, ছাগল এসে আটা খায় চলে গেছে। তাকুলুদ দাজেন, দাজেন বলা হয় এমন ছাগল যেটা বাড়ির মধ্যেই ঘুরে ফিরে বেড়ায়, জঙ্গলে যায় না, বাড়ির ভিতরেই ঘুরপাক খায়। এই ধরনের ছাগলকে আরবিতে কি বলে? দাজেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আটার ভিতরে পানি দিয়া রুটি বানাবে, এর মধ্যে ছাগল এসে আটা খেয়ে গেছে। নবী একটু পরে বাসায় ঢুকছেন, ঢুকে বলতেছেন, আয়েশা রুটি হইছে নি? আয়েশা সিদ্দিকা লজ্জা পেয়ে গেছেন, উনি ফর্সা মানুষ ছিলেন, লজ্জায় গালটা লাল হয়ে গেছে, শরম পেয়ে গেছে। নবী হাসা হাসা বলতেছে, লা তাখাফি, ও আয়েশা ভয় করো না। নবীজি আদর করে বলতেছেন, ইয়া হুমায়রা, ও লাল গোলাপি ভয় করো না। বোঝা গেল লাল গোলাপি করে বউদেরকে ডাকা সুন্নত। আজকে যায় বউদের কমে, ওই লাল গোলাপি কেমন আছো? বউ খুশি, আল্লাহ খুশি। নবী আলাইহিস সালাম স্ত্রীদেরকে ভালোবাসতেন। নবী আলাইহিস সালাম স্ত্রীদেরকে কোনোদিন ধমক দেন নাই। নবীর 11 জন স্ত্রী, সবাই বলতো, নবী যখন আমার ঘরে আসতো মনে হতো যেন নবী আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। ও বন্ধু, নবী নিজের সংসারের কাজটা করতেন, নবী নিজেই পরে রুটি বানায় দিছেন, রুটি বানায়া আয়েশাকে খাওয়াইছেন, নিজেও খাওয়াইছেন। আর একটা হাদিস শোনাই, আপনাদের কষ্ট হচ্ছে না। একবার অন্য স্ত্রীরা নবীর বাড়িতে তরকারি পাঠাইছে, মানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যে ঘরে থাকে, ওই ঘরে অন্য স্ত্রীগণ একটু তরকারি পাঠাইছে। আয়েশা সিদ্দিকা তরকারি বাটি সদ্যে ফেলে দিছে, তো বাটিও ভেঙ্গে টুকরা তরকারি পড়ে গেছে। কেন? আয়েশা সিদ্দিকার মনের ভিতর রাগ উঠছে যে আমার স্বামীরে আমি পাক করে খাওয়াবো, আমার সতীনে আবার তরকারি পাঠায় কে? যাদের 2 বউ 3 বউ তাদের কিন্তু ঝামেলা আছে, ঠিক কিনা? তো এই জন্য আয়েশা সিদ্দিকার মনের ভিতর রাগ উঠছে যে নবী আমার ঘরে আসছে, আমি ভালো মন্দ রান্না করে নবীরে খাওয়াবো, সতীনে আবার পাঠাইছে কে? এই জন্য রাগের ঠেলা বাটি ফালাই দিচ্ছে, তরকারিও পড়ে গেছে, বাটি টুকরা হয়ে গেছে। নবী কি করছে জানেন? নবী হেসে হেসে ওই টুকরাগুলো তুলতেছে, প্রত্যেকটা বাটির টুকরা এক জায়গায় করে জমা করছে, ঝাড়ু দিয়ে ঝাড়ু দিছে, তরকারিগুলো মুছে নিছে, আস্তে করে আয়েশাকে বলতেছে, আয়েশা তুমি কামটা ঠিক হয়নি, আয়েশা তোমার কাজটা ঠিক হয়নি। সাহাবায়ে কেরামকে নবী বলতেছেন, তোমাদের আম্মার একটু হিংসা হয়েছে। আল্লাহু আকবার। নবী বলতেছে, তোমাদের আম্মার আজকে একটু হিংসা হয়েছে। এই হিংসাটা মহব্বতের হিংসা, এই হিংসা দোষণীয় হিংসা নয়। কারণ কোন বউ চায় না তার স্বামী অশান্তি থাক, সমস্ত বউ চায় তার স্বামীর তরকারিটা ভালো হোক। মাছের পেটি মাছটা বউরা স্বামীর জন্যই রাখে, তরকারি স্বাদ হইলে স্বামীর জন্যই রাখে। ও আমার পাবনা বাড়ির ভাইয়েরা, যে বউটা আপনাকে এত ভালোবাসতেছে, আপনি কেন তাকে ধমক দিবেন? কেন তাকে মারবেন? কেন তাকে বাপের বাড়িতে যাইতে দিবেন না? কেন তার সঙ্গে খারাপ আচরণ করবেন? এজন্য স্বামীদের খেদমত করা যেমন ইবাদত, যেমন সওয়াবের কাজ, বউদেরকে মহব্বত করাও সওয়াবের কাজ। নবীর আচরণটা দেখেন, আমরা হলে তো চুলের মুঠি ধরে 2টা মারলাম নি, ঠিক কিনা? বাটি ভাঙছু, তরকারিও ফেলে দিছু। হাদিসের ভিতরে আছে, মুসলিম শরীফে আছে, নবী আলাইহিস সালাম বাটির টুকরোগুলো জড়ো করে বলছে, একটা ভালো বাটি তরকারি রাইন্দে আবার দিয়ে দিও। আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকাও রাগ ঠান্ডা হয়ে গেছে, কইছে, ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গেছে, আসলে আমি আপনার মহব্বত করি, আপনি আমার ঘরে আসছেন, আমি ভালো মন্দ রান্না করে খাওয়াবো,
সতীনেরা আমার বাড়িতে তরকারি পাঠাইছে, আমার সহ্য হয়নি, এটা মহব্বতের কারণে। এজন্য বউরা মধ্যে মধ্যে রাগ হয়, স্বামীরা যদি মোবাইলে উল্টা পাল্টা কথা কয়, ও আপনি মোবাইলে প্রেম করবেন আর বউ আপনার মহব্বত করব। এই জন্য পাবনা বাড়ির মা বোনদেরকে বলবো, স্বামীর যেমন খেদমত করা দরকার, স্বামীকে রাগান্বিত করবেন না। স্বামীদেরকে বলবো আপনারা বউদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। আল্লাহু আকবার। আর একটা হাদিস কয়ে শেষ করে দিই। একদিন পূর্ণিমার চাঁদের রাত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মরুভূমিতে হেঁটে যাচ্ছে, পূর্ণিমার আলো। আয়েশা সিদ্দিকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ চলেন তো একটু দৌড়াই। দুইজনে মিলে দৌড় দিছে, দৌড় দিয়ে আয়েশা ফার্স্ট হয়ে গেছে। আরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি পারলেন না, আপনি ফেলটুস পারলেন না। নবী বলতেছে, আয়েশা নাও আরেকবার দৌড়াই। আরেকবার দৌড়াইছে, এইবার নবী দৌড়ায় ফার্স্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। নবী প্রথমবারও ফার্স্ট হতে পারতো, কারণ নবীর শরীরে 4000 যুবকের শক্তি আল্লাহ নবীর শরীরে একবারে ঢুকায় দিছে। বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে 40 জন জান্নাতের যুবকের যে শক্তি, এই 40 জন জান্নাতি যুবকের শক্তি আল্লাহ আমার রাসূলের শরীরে দিয়েছেন। আর জান্নাতের একজন যুবকের শক্তি দুনিয়ার 100 মানুষের শক্তির সমান। 40 গুণন 100 4000। ও বন্ধু, আমার রসুলের শরীরের ভিতরে 4000 মানুষের শক্তি ছিল। রসুল চোখে যা দেখতেন, 4000 যুবক যা চোখে দেখে, আমার রসুল একা চোখেই সেটাই দেখতেন। আমার রসুলের ভিতরে 4000 যুবকের শক্তি, 4000 যুবকের শরীরে যে যৌন শক্তি, আমার রসুলের শরীরে একাই সেই শক্তি দিয়ে দিছেন। তাহলে রসুল একটা বিয়ে করলে ঠিক হবে না, আরো বেশি বিয়ে করা দরকার। কারণ রসুলের শরীরে কয় হাজার যুবকের শক্তি আছে। এখন মহিলারা খালি কাসু মাসু করে, নবী এতগুলো বিয়ে করলো কে? আরে ভাই, নবী এত বিয়ে করছে, নবীর শরীর যে 4000 যুবকের শরীর, ঠিক কিনা? শুধু এ কারণে নবী বেশি বিয়ে করেছেন তা না, নবী বেশি বিয়ে করার আরো বহু কারণ আছে। নবীর 11 জন স্ত্রী। কয়জন? 11 স্ত্রী, 11 স্টাইলে। সাউদা রাদিয়াল্লাহু আনহা একটু মোটা, চলাফেরা করতে কষ্ট। আয়েশা সিদ্দিকা ভোলা ভালা। হযরতে হাফসা তিনি একটু রাগ টাগ আছে। উম্মে হাবিবা তিনি রাজকীয় পরিবারের সন্তান। জুয়াইরিয়া তিনি রাজকন্যা। বিভিন্ন স্টাইলের মহিলাকে নবী বিয়ে করছেন। কেন বিয়ে করছেন জানেন? আমাদের বউরাও বিভিন্ন কোয়ালিটির হতে পারে। কারো বউ আয়েশা সিদ্দিকার মধ্যে ভোলা ভালা হতে পারে, কারো বউ হযরত ওমরের মেয়ে হাফসার মতো একটু রাগটাগ থাকতে পারে, কারো বউয়ের ভিতরে জুয়াইরিয়ার মতো রাজকীয় স্বভাব থাকতে পারে, কারো স্ত্রীর মধ্যে উম্মে হাবিবার মতো রাজনৈতিক পরিবারের মেয়ে হতে পারে। আমার রসুল 11টা বিবাহ করে 11 ধরনের মেয়েকে বউ বানাইছে, যাতে আমরা আমাদের বউগুলা 11 বউয়ের মধ্যে কোন ধরনের বউয়ের সঙ্গে আমাদের বউদের মিল হয় সেটা জেনে আমরা আমাদের বউদের সঙ্গে সেই আচরণটা দেখাইতে পারি। এই জন্য নবী যে বহু বিয়ে করছেন, এটার অনেক কারণ আছে। আমি শুধু বলতে চাই বন্ধু আমার, আয়েশা সিদ্দিকা বলতেছে চলেন তো দৌড়াই। নবী প্রথমবারে দৌড় দিয়া হারিয়ে গেছে, পরের বারে নবী বলতেছে আবার দৌড়াই, এইবার নবী জিতে গেছে। মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন যে নবী তো প্রথমবারেও জিততে পারতেন, জিতলো না কেন? কোন নবী ইচ্ছে করে হারিয়ে গেছে যাতে বউটা খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। এখান থেকে মাসলা বের হয়েছে, মধ্যে মধ্যে বউদেরকে খুশি করার জন্য নিজে হারিয়ে যাওয়া সুন্নত। মনে করেন বউয়ের সাথে লাগছে ঝগড়া, বউ করছে আমাদের বংশে জানো 500 বিঘে জমি ছিল আমার দাদার, আমার নানা ছিল জমিদার, আপনাকে ধরবেন না, কিছুই নাই তোর করে, থ মিশে বড় বড় গপ্প। তাহলে বউটার মন খারাপ, ঠিক কিনা? বউ যখন গল্প করতেছে আপনি যদি একটু সায় দেন, বলে হ্যাঁ ঠিকই আছে, তুমি যা বলতে সব ঠিক আছে, বউটা খুশি। নবী প্রথমবারে দৌড়াইছে, নবী চাইলে ফার্স্ট হতে পারতেন, নবী ইচ্ছে করে দৌড়ের স্পিড কমায় দিছে যাতে আয়েশা দৌড়ায় ফার্স্ট হয়ে যায়। বোঝা গেল বউদেরকে খুশি করার জন্য মধ্যে মধ্যে স্বামীদের হারিয়ে যাওয়া সুন্নত। আল্লাহু আকবার। ও বন্ধু, আমি আর কথা বাড়াবো না। আমার পাবনা বাড়ির মা বোনেরা, আপনাদের জন্য 4টা কথা বলে রাখলাম। নামাজ সময় মতো পড়ে নেবেন, রমজানের রোজাগুলো ঠিকঠাক মতো আদায় করবেন, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, আর পর্দা পুশিদায় থাকবেন, বেপরদায় বের হবেন না। ইনশাআল্লাহ ফুতিহাত লাহা আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজায় আপনার জন্য খুলে দেওয়া হবে। নবী কেমন ছিল জানেন? আমার খালি মনে চায় খালি নবীর আলোচনাই করি। নবীর আর একটা আলোচনা শুনবেন নি আপনারা? বন্ধু আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধে গেছেন, 1400 সাহাবী এই যুদ্ধে অংশ নিয়েছে। কয়শো? এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পানির বড় অভাব, আমাদের ওযুর পানি নাই, খাওয়ার পানি নাই, গোসল তো দূরেই থাকলো, পানি নাই, কি করা যায়?
নবী বলতেছেন খুঁজে খুঁজে দেখো তো কারো কাছে একটু পানি পাও কিনা। ওই সাহাবী বহু কষ্ট করে একটু পানি নিয়ে আসছে, চামড়ার একটা থলের ভিতরে সামান্য পানি, মস্ক। নবীজি ওই পানি দিয়ে ওযু করলেন। অজু করার পরে কুলিটা করার সময় কুলিটা বাইরে ফেললেন না, কুলিটা ওই চামড়ার থলের মধ্যে কুলি ফেলে দিলেন। আর ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি পানির পাত্রটা উঁচু করে ধরে রাখো, আর সব সাহাবীরে খবর দাও যাদের যাদের পানি দরকার তারা যেন পানি নিয়ে যায়। আল্লাহু আকবার। কিতাবের ভিতরে আছে ওই সাহাবী মস্কটা উঁচু করে ধরছে আর বলতেছে, ইয়া লাল মুহাজিরিন ওয়াল আনসার, ও আমার মুহাজির আনসার ভাইরা, তোমাদের যাদের পানি দরকার পানি নিয়ে যাও, পানি নিয়ে যাও। কিতাবের মধ্যে লিখছে ওই সাহাবী মস্কটা চামড়ার থলেটা ধরে রাখছে আর সবাই পানি নিয়ে যাচ্ছে। বোঝার জন্য বলতেছি, কেউ জারিকে নিয়ে আসছে, কেউ গামলা নিয়ে আসছে, কেউ পাতিল নিয়ে আসছে, কেউ জগ নিয়ে আসছে, কেউ বোতল নিয়ে আসছে, কেউ বদনা নিয়ে আসছে, যার যার মতো পানি ভরে ভরে নিয়ে যায়। ওই সাহাবী বলতেছে, সকাল থেকে দুপুর পর্যন্ত সবাই পানি নিয়ে গেল, প্রায় 1400 সাহাবীর অধিকাংশই পানি নিয়ে গেল, কেউ পানির অভাব থাকলো না, সবাই পানি ভরে ভরে নিয়ে গেল। আমি মনে মনে চিন্তা করলাম, দেখি তো মস্কের ভিতরে আর কতটুকু পানি আছে। আমি চামড়ার থলেটা নামায় দেখি সকালে যে পরিমাণ পানি ছিল এখনো সেই পরিমাণই আছে। বন্ধু আমার, আমার রসুলের থুতুর ভিতরে বরকত, নবীর থুতুর ভিতরে বরকত। বরকত কাকে বলে? বরকত বলে কালিলুল আশিয়া কাসিরুল ফাওয়ায়েদ, অল্প জিনিসে বেশি লাভ, এটার নাম বরকত। একজন 500 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, লাভ হইতে হইতে 5 লাখ টাকা হয়েছে, এটা বরকত। আর একজন 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, লস খাইতে খাইতে 500 হয়ে গেছে, এটা বেবরকত। একজন 2-3 লোকমা খাইলেই পেট ভরে যায়, এটা বরকত। আর একজন 3 প্লেট ভাত খায়, 10 টুকরো গোস্ত খায়, তাও পেট ভরে না, এটা হলো বেবরকত। আর একজন সারাদিন ধরে কাজ করছে, কাজ গুছাইতে পারে না, হিসাব মিলাইতে পারে না, কাজ গুছাইতে পারে না, যতই কাজ করে খালি এলোমেলো হয়ে যায়। আর একজন কাজ করছে 1 ঘন্টা, হিসাব মিলে গেছে, সব ফরফিট, এটা হলো বরকত। আমার নবী ছিলেন বরকতের নবী। বন্ধু আমার নবীর থুতুর ভিতরে বরকত। আল্লাহু আকবার। এই জন্য আমার নবীর সুন্নতের ভিতরে বরকত। ও পাবনা বাড়ির ভাই বোনেরা, আপনাদেরকে বলে যাই, যদি জীবনে বরকত পেতে চান, সংসারে বরকত পেতে চান, পরিবারে বরকত পেতে চান, নবীর সুন্নতকে আঁকড়ে ধরেন। নবী যে কাজটা করছে সেই কাজটা করেন, নবীর সুন্নতের বাইরে একটা কাজ করিয়েন না। নবীর একটা সুন্নতের কথা বলি, প্লেট পরিষ্কার করে খাওয়া। আল্লাহু আকবার। হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্লেটে খানা খাইতেন, বোঝা যাইতো না যে এই প্লেটে খানা খাইছে না পানি দিয়ে ধুয়ে রাখছে। পানি দিয়ে ধোয়া প্লেট আর নবীর খাওয়া প্লেট একই রকম লাগতো। নবী আঙ্গুল দিয়ে চেটে চেটে খাইতেন। বর্তমান মেডিকেল সায়েন্সের ডাক্তাররা বলছে, যে মানুষ আঙ্গুল চেটে খাবে, খাওয়ার পরে প্লেটটা ভালো করে আঙ্গুল দিয়ে চেটে চেটে খাবে, তার জিহ্বার ভিতরে রস সৃষ্টি হবে, এক ধরনের লালা তৈরি হবে, রস আসবে। এই জন্য দেখবেন খাবার খাওয়ার পরে যদি আপনি আঙ্গুল চাটেন, আপনার জিহ্বার ভিতরে রস আসবে। বর্তমান মেডিকেল সায়েন্সের বড় বড় গবেষকরা বলতেছে, যে ব্যক্তি খানা খাওয়ার পরে আঙ্গুল চাটবে, তার জিহ্বার ভিতরে রস আসবে, ওই রসটা তার হজমের উপকার করে দিবে। এই জন্য আপনি যদি খানা খাওয়ার পরে আঙ্গুল চেটে খান, তাহলে ওই খানা খাওয়ার দ্বারা পেট ভুটভাট করবে না। খানা খাওয়ার সময় যদি বিসমিল্লাহ বলে খানা খান, খানা খাওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ পড়েন, তাহলে ওই খাদ্যের দ্বারা আপনার কখনো কষ্ট হবে না। আর একটা হাদিস শোনাই, আজকে খালি হাদিস শোনাবো, কি কন? কোনো ওয়াজ নাই, খালি হাদিস। নাকি হাদিসই ওয়াজ, নাকি খালি গল্প কাহিনী ওয়াজ? আর পাবলিকের মন খারাপ, পাবলিকের মেজাজ নষ্ট হয়ে গেছে, খালি গান বাজনা হইচই সারা, মানুষ মনে করে ওয়াজই হলো না। মানে নারায় তকবীর আর হাসিনা খালি গালেও, আর কতই গালে ভাই, বহুত গালে সরে গেছে গেছে যাকতো বাবা। মানে এমন কোনো মাহফিল নাই যেখানে হাসিনা গালেছে না, মানে হাসিনা গালেলেই ওয়াজ মাহফিল কামিয়াব হয়ে গেল। বন্ধু আমার, আরেকটা হাদিস শোনেন। হাদিসের ভিতরে নবী যে বলেছেন, তোমরা ঘাড় মাসে করিও, অজু করার সময় ঘাড় মাসে করতে হয়। বর্তমান মেডিকেল সায়েন্সের ডাক্তাররা বলতেছে, নিউরো সায়েন্সের ডাক্তাররা বলতেছে, যে ব্যক্তি প্রত্যেক দিন 2-3 বার ঘাড়ের মধ্যে পানি দিয়ে মুছে নিবে, তার ঘাড়ের মধ্যে চিকুন চিকুন রগ আছে, এই রগগুলো তার ব্রেনের সাথে কানেকশন। যে ব্যক্তি তার ঘাড়ের মধ্যে পানি দিয়ে ঘাড় মুছে করে নেবে, তার স্ট্রোক করার ঝুঁকি কমে যাবে।
বন্ধু আমার, নবীর প্রত্যেকটা সুন্নতের ভিতরে সায়েন্টিফিক উপকার আছে, দুনিয়াতে উপকার, আখেরাতে উপকার। নবী বলছেন ডান কাত হয়ে ঘুমাইবা। বর্তমান মেডিকেল সায়েন্সের ডাক্তাররা বলতেছে ঘুমের শুরুতে ডান কাত হয়ে ঘুমাও, কারণ তোমার পেটের ভিতরে, শরীরের ভিতরে যে কলকবজা আছে, কলিজা আছে, ফুসফুস আছে, নাড়িভুঁড়ি আছে, এগুলো ডান কাত হয়ে শুইলে সব ঠিকঠাক মতো থাকে। আর উপর হয়ে শুইতে নবী নিষেধ করছেন। নবী বলছেন খবরদার উপর হয়ে শুইবে না। অনেক মেয়েদের স্বভাব আছে, ছেলেদেরও স্বভাব আছে, বালিশ বুকের মধ্যে দিয়ে উপর হয়ে ঘুমায়। এটা ঠিক না, এটা মেডিকেল সায়েন্সেও ঠিক না, সুন্নতেও ঠিক না। এজন্য যে ব্যক্তি ডান কাত হয়ে ঘুমাবে তার শরীরের সব কলকবজা ঠিক থাকবে। এই যে নবীর সুন্নত, প্লেট পরিষ্কার করে খাওয়া, ওযু করার সময় ঘাড় মাসাজ করা, ডান কাত হয়ে ঘুমানো, এই কাজ করলে শুধু মুসলমানদের উপকার হবে না কাফেরদের উপকার হবে? সবার উপকার হবে। কারণ আমার নবী তো শুধু আমার না, সবার নবী। সুবহানাল্লাহ। নবী তো শুধু আমাদের মুসলমানদের জন্য একা হয়ে আসে নাই, নবী তো সমগ্র জগতের রহমত। ও বন্ধু, তুমি নবীর কথাটা একটাবার চিন্তা করলা না? তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়লা, সারাদিন মোবাইল নিয়ে পড়ে আসো। খবরদার একটা কাজ করো, প্রত্যেক দিন নবীর জীবন থেকে একটু একটু পড়াশোনা করবা, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবা। খবরদার মা বাপের সঙ্গে চিল্লাচিল্লি করবা না। বহু যুবক ছেলে আছে বাইরে ভালো, খুব ভদ্র, বন্ধু বান্ধবের সঙ্গে খুব ভালো আচরণ করে, কিন্তু বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে ঝগড়া করে, আছে কি নাই? মনে রাখিও, ইন্নাল জান্নাতা তাহাতা উম্মাহ আকদামিল উম্মাহাত। হাদিস শরীফে আছে মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। তুমি যদি জান্নাত পেতে চাও, রুজি রোজগারে বরকত পেতে চাও, তুমি যদি সুস্বাস্থ্য পেতে চাও, মা বাবার খেদমত ছাড়া কোনোদিন এগুলো পাইবে না। হযরত আবু হুরায়রার একটা হাদিস মনে পড়ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি ইসলাম গ্রহণ করছেন। উনার মা কাফের ছিল, তো উনার মা উনাকে পিটাইতো, গাল দিত, অত্যাচার করত, নির্যাতন করত। তো হযরত আবু হুরায়রা একদিন আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের জন্য একটু দোয়া করেন তো। মানে এত নির্যাতন করে, কিন্তু আবু হুরায়রা কোনোদিন মায়ের সামনে মুখ খুলে একটা আওয়াজও করে না। আল্লাহু আকবার। এত নির্যাতন করে মা, কিন্তু মায়ের সঙ্গে একটা খারাপ কথা বলে না, একটা খারাপ আচরণ করে না। আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের জন্য একটু দোয়া করেন না, আমার মাকে যেন আল্লাহ হেদায়েত দান করে। নবী আবু হুরায়রার কথা শোনা মাত্র হাত তুলে দোয়া শুরু করছে, আর আবু হুরায়রা দৌড় মারছে। আল্লাহু আকবার। আবু হুরায়রা কি করছে? দৌড় দিছে, দৌড় দিয়ে বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে দেখে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর আম্মা গোসল করে, পানি অজুর চুলের ভিতরে এখনো পানি আছে, গোসল করে দরজার সামনে দাঁড়ায় আছে, আর বলতেছে, বেটা আবু হুরায়রা, আমারে তাড়াতাড়ি নবীর কাছে নিয়ে চল, আমারে মুসলমান বানায় দে। আল্লাহু আকবার। তবে আবু হুরায়রা দৌড় দিছে কেন? দৌড় দেওয়ার একটা কারণ আছে। আবু হুরায়রা নিজেই বলতেছে, আমি কি জন্য দৌড়াইছি জানেন? আবু হুরায়রা বলতেছে, আমি এই জন্য দৌড়াইছি, আমি চিন্তা করলাম রসুলের দোয়া আগে আমার বাড়িতে যায় না, আমি আগে আমার বাড়িতে যাই। আমি দেখলাম আমি দৌড়ায় যাওয়ার আগেই রসুলের দোয়া আমার বাড়িতে পৌঁছে গিয়েছে। ও বন্ধু, মা তোমাকে যতই গাল দিক, মা তোমাকে যতই খারাপ ব্যবহার করুক, তোমার অধিকার নাই মায়ের সঙ্গে খারাপ আচরণ করার। কারণ তোমার জীবনের প্রথম খাবার তোমার মায়ের স্তন থেকে এসেছে। তোমার মায়ের পেটের ভিতরে তুমি ছিলা, তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে ছিলা, তোমার মা খাইতে পারে নাই, কষ্ট করছে, বমি বমি ভাব হয়েছে, রাত্রেবেলা ঘুমাইতে পারে নাই, 4 কেজি 3 কেজি ওজনের একটা জিনিস সে পেটের ভিতরে বহন করছে। তোমার কি লজ্জা লাগে না? এখন তুমি বড় হয়ে কামাই রোজগার শিখছো, বইয়ের বুদ্ধি শুনে মাকে গালি দাও, মায়ের সঙ্গে ঝগড়া করো। খবরদার, খবরদার শুনে রাখো, যে ছেলেটা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে, ওই ছেলে কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাব। নবী বলতেছে, তোমার মা আসেনি? বুঝে আছে, মায়ের খেদমত করো। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবার যুদ্ধে যেতে চাই। বলছে, তোমার মা আছে? আছে। কয় মায়ের খেদমত করো। নবী তারে যুদ্ধে যাইতেই দেয়নি, বলছে তোমার যুদ্ধ করার দরকার নাই, মায়ের খেদমত করো, এটাই তোমার যুদ্ধে যাওয়ার সওয়াব পেয়ে যাবে। আর এক সাহাবী বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি হজে যাব। নবী বলতে, তোমার মা আছে নাকি? সাহাবী বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আছে। কয়, তুমি তোমার মায়ের খেদমত করো। সাহাবী আবার বলতেছে, আমি হজে যাব। নবী বলতেছে, হজ করার দরকার নাই, তোমার বৃদ্ধ মায়ের যদি খেদমত করো, তাহলে হজের সওয়াব ঘরে বসেই পেয়ে যাবে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, হুজুর এসে গেছে,
আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। এখন ইনশাআল্লাহ পাগড়ি দেওয়া হবে। এরপর আজকের আমাদের প্রধান বক্তা আমার বন্ধুবর হযরত মাওলানা মুফতি আহমদুল্লাহ সিরাজি সাহেব দামাত বরকাতুহুম, উনি এসে গেছেন। এখনই বয়ান হবে ইনশাআল্লাহ। আপনারা যারা বাইরে দাঁড়ায় আছেন সবাই একটু বসে যান, কয়েকটা পাগড়ি দেওয়া হোক, এরপরে হুজুর বয়ান শুরু করুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আজকের কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা